হাই এভরিওয়ান, আজকে বানিয়ে নিচ্ছি নতুনভাবে সয়াবিনের তরকারি। সয়াবিনটাকে গরম জলে ফুটিয়ে নিয়েছি, এবার চিপড়ে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে। এরপর জলগুলো ভালোভাবে বার করে নেব সয়াবিন দিয়ে। এরপর সয়াবিনের মধ্যে হলুদ, একটু নুন, আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে নেব সয়াবিনটাকে। ম্যারিনেট করে নিচ্ছি। এরপর ম্যারিনেট করা হয়ে গেছে, এটি 10 মিনিটের জন্য রেখে দেবো। চলো তেল গরম করা যাক। তেল গরম করতে বসে দিয়েছি। এরপর সয়াবিনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পকোড়া বানিয়ে নিচ্ছি সয়াবিন। তো একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব। ভাজা ভাজা প্রায় হয়ে এসছে। এভাবে খেয়ে দেখবেন বন্ধুরা, নতুন ধরনের খেতে লাগে। পর পকোড়াগুলো তুলে নিলাম। ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, একটু নুন, হলুদ 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, নুন 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিলে একটু ভালো হয় আর কি। এরপর ফাটানো হয়ে গেছে, ভালো করে ফেটিয়ে নিলে এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ভাজা হয়ে গেছে। এরপর ফাটানো মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা কষিয়ে নেব। আপনারাও ট্রাই করবেন, এভাবে খুবই ভালো লাগে সয়াবিনের তরকারি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। এদিকে তেল ছেড়ে গেছে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছি। তেল ছাড়তে শুরু করেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দিই, কাটা আলুগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হবে, আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপর সয়াবিনগুলো দিয়ে দেবো, ভাজা সয়াবিনগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। সত্যি এই সয়াবিনটা অসাধারণ খেতে লাগে, অসাধারণ। এরপর কষানো হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে দিলাম। এরপর ঢেকে দেওয়া। দেখুন সবগুলো ফুলে ফেলেছে। এরপর একটু গরম মশলা দিয়ে দেবো। তো একটু ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইভাবে সয়াবিনের তরকারি আপনাদেরও ভালো লাগে, একবার ট্রাই করুন।
আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।